মধ্যবিত্ত পরিবার সকালের জলখাবার থেকে শুরু করে রাত্রেবেলা খাবার পর্যন্ত সমস্ত কিছুটাই হিসেব করে মেনটেন করে চলতে হয়, যাতে অল্প খরচার মধ্যে সবার সুষ্ঠুভাবে খাবার দাবার খুব সহজে আমরা তৈরি করতে পারি এবং সুস্বাস্থ্যকর খাবার। আর বুদ্ধিটা দিয়ে যখন সংসারটা চালাতেই হবে, খালি পেটে তো আর সংসার চালানোর বুদ্ধিটা আসে না। তাই জন্য সকাল সকাল যদি আমরা এই ধরনের হেলদি ব্রেকফাস্ট করে নিতে পারি, তাহলে সংসার চালানোর বুদ্ধিটা অটোমেটিক আসবে। আর ছোট থেকে বড় সবাই যদি এই ধরনের একটা নাস্তা পায়, তাহলে তো মন খুশি হয়ে যাবে তাদের সারাদিন। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? নূতন দিন আর একটা নূতন সকাল নিয়ে আর ফুল এনার্জি নিয়ে চলে এসেছি ঘরে সমস্ত কাজকর্ম করে নিতে। আর আপনাদের সাথে ওই যে একটা বকবক করা রোগ আছে, সেই বকবক করা নিয়ে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সত্যি কথা বলতে আমরা গৃহিণীরা প্রতিনিয়ত প্রতিদিন সংসারটা সত্যি অনেক বুদ্ধি করে চালাই, যাতে কিভাবে সংসারের একটু আয় করা যায়, কি খেলে সবার স্বাস্থ্যের ভালো থাকে এবং পেট ভর্তি থাকে। বিশেষ করে বাচ্চাদের তো বায়নার শেষ থাকে না, সবসময় একঘেয়েমি খাবার দাবারও তারা খেতে চায় না। আর আমরা যারা বড় হয়ে গেছি, আচ্ছা বলুন তো, আমাদের কি একই ধরনের জল খাবার খেতে প্রতিনিয়ত ভালো লাগে? না, কখনোই না। তাই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে সুন্দর একটা হেলদি নাস্তার আমি যখন বানাচ্ছি তখন আপনাদের সঙ্গে শেয়ার করি, যদি কারোর কোনো উপকারে আসতে পারে। আর এই যে ঘরের কাজকর্ম সমস্ত নিয়ে লেগে পড়েছি, আসলে তাড়াহুড়ো করেই কাজগুলো করে নিচ্ছি। আজকে একটু বেরোবো, মায়ের ওষুধ আনতে যেতে হবে, হোমিওপ্যাথি। মা তো সারা বছর এই ওষুধগুলো খায়, তো সেই কারণে শেষ হয়ে গেছে, সেটা আনতে যেতে হবে। তাই এই ঘরের কাজকর্মগুলো করে নিয়ে টিফিন তৈরি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তারপরে এসে করব রান্নাবান্না। সে অনেক লম্বা লিস্ট আমার সারা জীবনে, মানে সারা দিন, জীবন তো বটেই, সারা দিনের। তো যদি সব কিছু বলতে যাই তাহলে আমিও পাগল হয়ে যাব আর আপনারাও শুনে শুনে বিরক্ত হয়ে যাবেন। আর এই যে দুটো ঘরেই জানালাগুলো খুলে দিচ্ছি, বেশ রোদ্দুর আসে সকাল সকাল এদিকে, যেহেতু পূর্ব দিক, প্রচণ্ড রোদ্দুর আর আলো বাতাস আসে। আসলে ঘরের মধ্যে যদি ঠিকঠাক করে আলো বাতাস ঢোকে না, তাহলে ঘরের অনেকটা নেগেটিভ এনার্জি দূরে চলে যায়। কেননা আলোর কিরণের সাথে সাথে অনেক অশুভ শক্তি বিনাশ হয়। সেই কারণে বেশ খোলামেলা ঘর দুয়ার ভালো লাগে আমার। আর আপনারাও চেষ্টা করবেন পর্দাটা অন্তত সকালের দিকে একবারটি খুলে দিতে, ঘর দুয়ার বা জানালার ঘরের মধ্যে একটু রোদ্দুর আসতে দিন, তাহলে ঘরের মধ্যে অনেক কিন্তু পজিটিভ এনার্জি পাবেন। আর এই যে আপনাদের সঙ্গে বকবক করতে করতে ঘরের মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, চলে এলাম সেই যে টিফিনটা তৈরি করতে। এখানে গাজর, বরবটি আর নিয়েছি মটরশুঁটি। এখানে বিনস দেওয়ার কথা ছিল, কিন্তু আমার কাছে যেহেতু ছিল না, তাই এগুলো দিলাম। চাইলে আপনারা অনেক রকমের সবজি দিতে পারেন। আর এটা হলো ডালিয়া। ডালিয়াটা শুকনো খোলায় একটুখানি রোস্ট করে নিচ্ছি, খুব একটা বেশি ভাজার দরকার নেই, হালকা কাঁচা ভাবটা চলে গেলেই হবে। তবে এই নাস্তাটা শেয়ার করছি একান্তভাবে, আমি খাবো বলে তৈরি করছি, সেই কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার কোনো রেসিপি চ্যানেল নয় যে আমি আপনাদেরকে শেখাচ্ছি, আমি আমার ঘরে কিভাবে তৈরি করে থাকি সেটাই আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করার চেষ্টা করছি, যদি কারোর কোনো উপকারে আসতে পারে। আচ্ছা, ডালিয়াটা তো তুলে ফেললাম, এরপরে কড়ার মধ্যে দিয়েছিলাম সাদা তেল আর অল্প পরিমাণে ঘি, তার উপরে জিরে ফোড়ন, কারি পাতা, আর এই যে গাজরগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। গাজরটা প্রথমেই দিলাম, কেননা গাজরটা ভাজতে তো একটু টাইম লাগে, সেই কারণে। আর
আর বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে ড্রাই ফ্রুট দিতেই পারেন, কাজু কিশমিশ বাদাম। আসলে কি বলুন তো, ওগুলো তো আমরা এমনি সময়েও খেতে পারি, কিন্তু এই যে সবজিটা, এটা যদি খাবারের মধ্যে এইভাবে দেয়া যায় তাহলে কিন্তু ছোটদের অনেক তো উপকার হবে, নিজেদেরও শরীরে অনেক উপকার হবে। তাই সেগুলো বাদ দিয়েই আমি শুধু সবজি দিয়ে করার চেষ্টা করছি। চাইলে আপনারা সব কিছু একসাথেও দিতে পারেন। দেখেছেন তো, পাগলের মতো বকবক করতে করতে ভুলেই তো গেছি যে আজকে নাস্তায় কি করছি সেটা আপনাদেরকে জানাতে। আজকে করছি ডালিয়ার উপমা। যেমন সুজির উপমা হয় সেরকম ডালিয়ার উপমা। দেখতে পেলেন, সবজিগুলো পরপর করে আমি দিয়ে দিলাম। আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, ভেজে রাখা ডালিয়াটা দিয়ে দেব। দিয়ে একটুখানি জাস্ট নেড়ে নেব, নিয়ে জল ঢেলে দেবো, কেননা ডালিয়াটা আগে থেকেই ভাজা ছিল, বেশি ভাজার আর দরকার নেই। আসলে একঘেয়েমি ওই ডালিয়ার খিচুড়ি খেতে খেতে মুখটা একদম খারাপ হয়ে গেছে, তাই ভাবলাম আজকে একটুখানি উপমা করে খাই। আর এই যে লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য দেব চিনি, আর কাঁচা লঙ্কাও কিন্তু দিয়েছিলাম, বলতে হয়তো ভুলে গেছি। অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা প্রচণ্ড পরিমাণে ঝাল, তাই একটাই দিয়েছিলাম। আর আপনারা একটু বুঝে শুনে দেবেন। এই যে ডালিয়ার উপমাটা প্রায় আমার হয়েই গেছে। এই সময় আঁচটা কিন্তু একদম ধিমে করে দেবো, দিয়ে একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে নেব। দেখেছেন, এই যে আমার কিন্তু এটা সিলভারের কড়াই, তাহলেও নিচের দিকে লেগে যাচ্ছে না। আর আপনারা যদি ননস্টিকে করেন তাহলে তো আর বলার কথাই নেই, একদমই লাগবে না। আর এটা প্রচণ্ড পরিমাণে ঝরঝরেও হয়, আর খেতেও খুব ভালো লাগে। যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে সবথেকে বেশি খুশি হতাম, কেননা সত্যি খুব সুন্দর হয়েছিল। আর এই যে চলুন, এবার সুন্দর করে রান্না করেছি যেহেতু, সুন্দর করে একটু পরিবেশন করে দেখিয়ে দিই। এই যে বাটির মাপে এক বাটি নিয়েছি, আর এই যে সুন্দর করে একটুখানি পরিবেশন করে নিয়েছি। দেখুন, দেখতে কি ভালো লাগছে তাই না? আর মনে হচ্ছে এইভাবেই রেখে দিই, কিন্তু পেটের মধ্যে ইঁদুরগুলো দৌড়াচ্ছে, বলছে কতক্ষণে এটা পেটের মধ্যে যাবে তবে আমরা শান্ত হব। তো দেখুন, আমি একটুখানি ভেঙে দেখাচ্ছি কি পরিমাণে যে ঝরঝরে হয়েছে। মনে হবে যে এটা কোনো সুজির বা চাল দিয়ে, কিন্তু না, এটা হলো ডালিয়ার উপমা। চাইলে আপনারা অবশ্যই এইভাবে করে বাড়িতেও খেতে পারবেন, টিফিনেও দিতে পারবেন। তো কেমন হলো আজকে আমার এই নাস্তাটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর তৈরি করে খাবেন কিন্তু, একদম ভুলে যাবেন না। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, নিরামিষ দিনেও খেতে পারেন, আর যে কোনো দিন সকালে সন্ধ্যায় এইটা টিফিন হিসাবে, এমনকি যারা ডায়েট করে তারা কিন্তু ডিনারেতেও নিতে পারে। আর এর সাথে একটু ফল বা ড্রাই ফ্রুট নিয়ে নিলে ব্যাস পুরো একটা খাবারের মিল রেডি হয়ে যাবে। আর এই যে একটা সুন্দর বাইট আপনাদের জন্য। ও, আর একটা কথা তো বলতে ভুলে গেছি, কদিন আগে আপনাদের সামনে বলছিলাম যে একটা পার্সেল আসবে, একটা ফুল অর্ডার করেছি, মানে দুটো ছোট ছোট ফুলদানি। তো সেটা এসে গেছে। চলুন এবার কাটাকুটি করে দেখি যে এর ভেতরে কি দিয়েছে, আসলে আদেও ঠকে গেছি না সঠিক জিনিসটা পেয়েছি। চলুন তাহলে সেটা একটুখানি বক্সটা ওপেন করে দেখি যে এর মধ্যে কি আছে। আসলে যখন টিফিন করছিলাম তখনই পার্সেলটা চলে এসেছিলো, ভাবলাম যে না, খাওয়া দাওয়া করে নিই, তারপরে যাব আপনাদেরকে দেখাতে। আর এই যে বক্সটা ওপেন করে নিয়েছি, আমার মনে হচ্ছে যে ফুলটা আমি অর্ডার করেছিলাম সেটাই এসেছে, কিন্তু হয়তো হাইটে একটু কম, জানি না, আমার বোঝাপড়ার হয়তো একটু ভুল হতেই পারে। আর এই যে দুটো ফুল এসেছে, দুটোই ছিল অবশ্য সেখানে। আরে, আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি যে কেমন হয়েছে। বলবেন তো একটুখানি, ছোট হলেও বেশ সুন্দর দেখতে, তাই না বলুন? আর আমাদের কর্তামশাই বলছে কম দামে কিনে মজা, বাড়ি ফিরে গেল সোজা। আচ্ছা বলুন তো, কম দামে বলেই কি জিনিসটা খারাপ হয়েছে? তা তো না, বেশ সুন্দর হয়েছে আমার কাছে তো মনে হচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই বলবেন যে কেমন হয়েছে ফুলগুলো। আসলে কি বলুন তো, অল্প প্রাণ আর অল্প বাজেট,
ওই যে ঘর সংসারের টুকিটাকি টাকা বাঁচিয়ে যেইটুখানি শখ পূরণ করতে পারি সেইটুখানি ভালো। তো যেটুখানি আমার কাছে জমেছিল সেইটুখানি দিয়েই এই দুটো ফুলদানি কিনেছি। আর নিজে একটু একটু করে টাকা রেখে এইভাবে ফুলদানি বা অন্য কিছু কিনতে কি ভালো লাগে, তাই না? মনে অনেকটা শান্তি দেয় যে না, এটা আমি কিন্তু কোনো এক্সট্রা সংসারের টাকা নিইনি, টাকাটা একটু একটু করে বাঁচিয়ে সেটা করেছি। তো দেখুন দুটো ফুলদানি এবার কোথায় রাখবো ভাবতে পারছিলাম না। একটা বুদ্ধির কাছে রাখার কথা ছিল, কিন্তু ভেবেছিলাম বেশ বড় আসবে আর গাছের মতো দেখতে ভালো লাগবে, কিন্তু একদমই ছোট। যাই হোক, এখানে রেখে দিলাম। কেমন লাগছে বলবেন। দুদিকে দুটো রাখলাম, হয়তো পরবর্তী সময়ে অন্য জায়গায় রাখবো, এখন আপাতত এখানেই রেখে দিই। অনেকটা সময় কেটে গেছে, বলেছিলাম মায়ের জন্য ওষুধ আনতে যাব, তো চলে এসেছি। এই যে মায়ের ওষুধ নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, রান্নাবান্না আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আজকের মতো আসি, দেখা হবে আবার। খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।